সপ্তাহের ব্যবধানে আরও একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রের ঘাঁটি উন্মোচন করল ইরান, যেখানে মজুত করা হয়েছে শত শত ক্ষেপণাস্ত্র। প্রতিপক্ষের গোয়েন্দা নজরদারি এড়িয়ে ক্ষেপণাস্ত্রের এই শহর গড়েছে উপসাগরীয় দেশটি। স্থানীয় সময় শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভূগর্ভস্থ এই নৌঘাঁটিটির উন্মোচন করা হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইরানের দক্ষিণ উপকূলে একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করেছে ইসরায়েলি রেভলিউশনারি গার্ড কর্পসের নৌবাহিনী শাখা। প্রতিবেদনে বলা হয়, শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের ইলেকট্রিক ওয়ারফেয়ার ধ্বংস করতে সক্ষম বলে আন্ডারগ্রাউন্ড মিসাইল স্টেশনটির প্রতিবেদনে বলা হয়েছে। মিসাইলগুলো মাটির নিচে শত শত মিটার গভীরে রাখা হয়েছে, সেই সঙ্গে খুব অল্প সময়ের মধ্যে কার্যকর হতে পারে এই ক্ষেপণাস্ত্র। এছাড়া ক্ষেপণাস্ত্রগুলোকে শত শত কিলোমিটার দূর থেকে ছোড়া এবং অপারেট করা সম্ভব। অন্যদিকে সমুদ্রের অনেক দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিসাইল সিস্টেম। আইআরজিসি প্রধান জেনারেল হোসাইন সালামি, নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরের সঙ্গে ঘাঁটি পরিদর্শন করেছে। তবে নিরাপত্তার স্বার্থে আন্ডারগ্রাউন্ড মিসাইল স্থাপনাটির অবস্থান বর্তমানে গোপন রাখা হয়েছে। এদিকে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র ভান্ডার উন্মোচনের পর উদ্বেগ জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, ইরান যে ক্ষেপণাস্ত্রের প্রকাশ এনেছে তার পাল্লা 1700 কিলোমিটার। এটি সরাসরি তেল আবিবে আঘাত হানতে পারে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে পশ্চিমা দেশগুলো। তারা ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বিঘ্ন করার অভিযোগ করে আসছে। এর মধ্যে ইরানের নতুন এই ক্ষেপণাস্ত্র ভান্ডার তাদের চিন্তায় ফেলবে বলে মনে করেছে বিশ্লেষকরা। এর আগে 18 জানুয়ারি দেশের দক্ষিণ জল সীমার উপকূলে নির্মিত এই ভূগর্ভস্থ নৌ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করে ইরান, যেখানে দ্রুত আক্রমণকারী জাহাজ এবং অন্যান্য জাহাজের একটি বিশাল বহর রাখা হয়েছে। এরপর নতুন এই ক্ষেপণাস্ত্র শহরে প্রকাশ্যে আনল ইরান। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।